আগের ভিডিওতে সিফিলিনাম হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করছিলাম, আর আজকের ভিডিওতে সিফিলিনামের বাকিটা আলোচনা করব, কারণ আগের ভিডিওতে অসম্পূর্ণ ছিল আলোচনাটা। একটাই রিকোয়েস্ট করব, আগের ভিডিওটা একবার দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিলে তাহলে পুরোটা বুঝতে আপনাদের সুবিধা হবে। আজকে যে সিফিলিনাম সম্পর্কে আলোচনা করতে চলেছি সেটা প্রধানত পার্টিকুলার সিমটম সম্পর্কে সিফিলিনামের। দেখুন, একটা বা দুটো ভিডিওতে সিফিলিনামের মতো এত বড় মেডিসিন সম্পর্কে আলোচনা কখনোই সম্ভব নয়, কিন্তু যতটা পারবো আমি বলার চেষ্টা করব। যাই হোক, আলোচনা শুরু করা যাক। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথি আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। সিফিলিনামের প্রধান পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণগুলো হলো: প্রথম, চুল পড়া। প্রচুর পরিমাণে চুল পড়ে যায়, মাথা টাক হয়ে যায়, আবার কম বয়সে চুল পেকেও যায়। এর সঙ্গে যদি রুগীর শরীরে গরম বোধ খুব বেশি হয়, অথবা যদি রুগী খুব গরম বা খুব ঠান্ডা দুটোই সহ্য করতে না পারে, যদি রুগী মাংস খেতে পছন্দ করে, মদ্যপানে তীব্র আসক্তি থাকে, রুগীর অতীতে বা ফ্যামিলিতে যদি সিফিলিটিক হিস্ট্রি পাওয়া যায়, তাহলে সেই রুগীকে খেতে হবে সিফিলিনাম 200 বা 1 mg দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 1, 2 বা 3 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর মাথার যন্ত্রণা। প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়, আর মাথার যন্ত্রণাটা হয় সূর্যাস্ত থেকে সূর্যোদয় এই সময়ের মধ্যে। এর সঙ্গে রুগীর শরীরে যদি সিফিলিনামের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলে সেই রুগীকে খেতে হবে সিফিলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 1 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর যে কোনো ধরনের আলসার, যেখান থেকে খুবই পচা দুর্গন্ধযুক্ত পুঁজ বেরোয়, বারবার আলসার হওয়ার প্রবণতা দেখা গেলে রুগীর মধ্যে, যদি আলসারের যন্ত্রণাটা রাত্রে বৃদ্ধি পায়, তার সঙ্গে যদি রুগীর শরীরে গরম বোধ বেশি হয়, অথবা খুব গরম বা খুব ঠান্ডা দুটোই যদি সহ্য করতে না পারে, রুগীর যদি জল তেষ্টা খুব বেশি থাকে, যদি রুগী কনস্টিপেটেড প্রকৃতির হয়, অর্থাৎ অনিয়মিত পায়খানা হওয়া বা পায়খানা হলেও শক্ত বা শুকনো প্রকৃতির হলে, ওই রুগীকে খেতে হবে সিফিলিনাম 200 দুটো ডোজ, দিনে 2 বার 1 ফোঁটা করে। এরপর স্কিনের সমস্যা। সোরিয়াসিস সহ যে কোনো ধরনের স্কিনের সমস্যায় যদি খুব বেশি খোসা ওঠে, যদি জায়গাটা ফেটে গিয়ে মাঝে মাঝেই রক্তপাত হয় এবং জায়গাটা লালচে হয়ে থাকলে, তার সঙ্গে যদি ওই রুগীর মধ্যে সিফিলিনামের ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো পাওয়া যায়, তাহলে সেই রুগীকে খেতে হবে সিফিলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 1 বা 2 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর জ্বর। কিছুদিন আগে আমার চ্যানেলে জ্বরের সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট নামক একটা ভিডিও এনেছিলাম। সেখানে বলেছিলাম এই ট্রিটমেন্টের পরেও যদি জ্বর না কমে, যেগুলো এফইউও অর্থাৎ ফিভার অফ আননোন অরিজিনের কথা, অর্থাৎ যেখানে জ্বরের কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু রুগী 7, 10, 12 দিন ধরে জ্বরে ভুগে চলেছে, সেখানে এই সিফিলিনাম একটা ইউনিক মেডিসিন। এক্ষেত্রে জ্বর সন্ধ্যে থেকে আসে, মাঝরাত্রে জ্বর সব থেকে বেশি থাকে, আবার সকাল হলে জ্বর কমে যায়। তার সঙ্গে থাকে জিভে ঘা, রুগীর মুখে দুর্গন্ধ ছাড়ে, আর রুগীর মলমূত্রে থাকে অতিরিক্ত দুর্গন্ধ। এক্ষেত্রে খেতে হবে সিফিলিনাম 200 দুটো ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর আর্থ্রাইটিস। এই সিফিলিনাম সব থেকে বেশি ব্যবহৃত হয় শোল্ডার জয়েন্টের ব্যথা অর্থাৎ কাঁধের ব্যথায়। এছাড়াও যে কোনো জয়েন্ট পেন বা মাংসপেশির ব্যথাতে এই সিফিলিনাম খুবই ব্যবহৃত হয়। এক্ষেত্রে যন্ত্রণাটা রাত্রে বৃদ্ধি পায় এবং চলাফেরা করলেও গরম সেঁক দিলে যন্ত্রণা কম থাকে। যন্ত্রণা আস্তে আস্তে বাড়ে এবং আস্তে আস্তে কমে।
খুব তাড়াতাড়ি যন্ত্রণা এক জায়গা থেকে আরেক জায়গাতে শিফট করে। এর সঙ্গে যদি রুগীর শরীরে সিপিলি নামের আরও একটি বা দুটি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলে সেই রুগী খেতে পারে সিপিলিনাম 200 দুটো ডোজ, দিনে একবার করে দুদিন 1 ফোঁটা করে, 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর মহিলাদের সমস্যা। মহিলাদের মাসিক এগিয়ে হয়। মাসিকের রক্তপাত খুব বেশি পরিমাণে হয় এবং অনেক দিন ধরে এই রক্তপাত চলতে থাকে। আবার মহিলাদের লিউকোরিয়া বা সাদাস্রাব হলে সেই সাদাস্রাব খুব বেশি পরিমাণে হয়, দুর্গন্ধ থাকে খুব বেশি এবং হলদেটে রঙের হয়। অথবা যদি মহিলারা প্রেগনেন্সি আসার প্রথম 2-3 মাসের মধ্যে অ্যাবর্শনের সমস্যায় বারবার ভুগতে থাকেন, যেটা ভ্রূণের জেনেটিক গঠনের সমস্যার জন্য হয়ে থাকে সাধারণত। এবং সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার, এই প্রথম 2-3 মাসের মধ্যে অ্যাবর্শন শুধুমাত্র মহিলাদের জন্য হয় না, পুরুষদের স্পার্মের ডিএনএর গঠনগত সমস্যার জন্য হয়ে থাকে। এই অ্যাবর্শন নিয়ে আমার চ্যানেলে পরে আমি ডিটেলস ভিডিও আনব। যাই হোক, মহিলারা যদি এই ধরনের সমস্যায় ভোগেন বা পুরুষদের কারণে যদি বারবার এরকম অ্যাবর্শন হতে থাকে, তার সঙ্গে যদি সেই পুরুষ বা মহিলার ফ্যামিলিতে কারো সুইসাইড করার হিস্ট্রি পাওয়া যায়, যদি সেই পুরুষ বা মহিলা প্রচণ্ড জেদি হয়, প্রচণ্ড রাগী হয়, রাগে যদি জিনিসপত্র নষ্ট করে ফেলার হিস্ট্রি পাওয়া যায়, যদি শরীরে গরম বোধ খুব বেশি হয়, যদি রুগী খুব মাংস খেতে পছন্দ করে এবং যদি মদ্যপানের প্রতি তীব্র আসক্তি থাকে, তাহলে সেই রুগীকে খেতে হবে সিফিলিনাম 1 mg দুটো ডোজ, দিনে একবার করে দুদিন 1 ফোঁটা করে, 2 বা 3 মাস ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর যে কথাটা সব ভিডিও শেষেই বলি, সেই একই কথা বলবো। রুগীর যে সমস্যাই হোক না কেন, মানসিক বা শারীরিক যে কোনো সমস্যায় যদি সেই রুগীর মধ্যে সিপিলি নামের কমপক্ষে 3টি ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায়, তাহলেই রুগী সিপিলি নাম মেডিসিন হিসাবে গ্রহণ করতে পারে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।